হ্যালো, মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমার সাথে আপনারা কতক্ষণ থাকবেন? যতক্ষণ এই ভিডিও আছে ততক্ষণ থাকতে পারেন, খারাপ লাগবে না। তবে এই বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে আমি যতটা প্রশান্ত শান্ত আছি, সমগ্র বাংলাদেশ ততটা শান্ত নেই। ডক্টর ইউনূস সরকারকে অস্থির করে রাখা, সাবেক অপদার্থ বাটপার প্রেসিডেন্ট আব্দুল হামিদের পালিয়ে যাওয়া এবং তাকে কে সহযোগিতা করেছে, কারা আটকিয়েছে, কার ফোনে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সারা দেশ খবর সংবাদ উত্তাল। এবং সেই অস্থিরতা থামানোর জন্য হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন যমুনার সামনে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে, ছুপ্পুকে যেতেই হবে। ছুপ্পুর আর প্রেসিডেন্ট থাকার কোনো অধিকার নেই। এই লোকটি চুরির দায়ে, নানান রকম অপরাধ কর্মের দায়ে নানান সময় অভিযুক্ত ছিল। সেই লোকটি এখন আমাদের ঘাড়ে প্রেসিডেন্ট হয়ে বসে আছে। আমরা তাকে বলছি প্রেসিডেন্ট, অথচ সে একটা চোর, অপদার্থ এবং দুর্নীতিতে ভরাডুবি খাওয়া একটা লোক। সে প্রেসিডেন্ট হয়ে আমাদের সামনে বসে থাকতে পারে না, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হয়ে। আমরা অবশ্যই তার বিতাড়ন করিব, অপমানজনক বিতাড়ন হবে তার। তবে একটা কোশ্চেন এখানে বেশ ওতপ্রোতভাবে আসছে, আপনাদের এই জিনিসটা ধরে কিনা বা ভাবতে পারছেন কিনা একটু ভেবে দেখুন তো। সবাই ছুপ্পুর পদত্যাগ চায়, আসিফ নজরুলের পদত্যাগ চায়, ছাত্রদের পদত্যাগ চায়, এই যে নুরু ছাত্রদের পদত্যাগ চায় গণ অধিকার পরিষদে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগ চায় না। এই ব্যাপারটা রহস্য বুঝতে পারছেন? এটা কি ভয়ে, নাকি সেনাপ্রধানের টাকার কাছে আটকে আছে, নাকি ডিজিএফআই গেড়াকলে পড়ে গিয়েছে? এই ভয়েই কি এরা সেনাপ্রধানের কথা বলে না, ছুপ্পুর যাওয়ার কথা বলে, আসিফ নজরুলের যাওয়ার কথা বলে, আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চায়, কিন্তু তথাকথিত আওয়ামী লীগের এই যে সেনাপ্রধান, এর পদত্যাগ চায় না? এর পেছনে মানে তাবৎ রহস্যটা কি, এর কারণটা কি হতে পারে বলে আপনারা মনে করেন? তবে একটি জিনিস খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো বর্তমানে যত ঘটনা ঘটছে এগুলোর ইন্ধনদাতা কিন্তু ছুপ্পু, এবং এইসব অপঘটনার অপতৎপরতার পৃষ্ঠপোষক হলো ওয়াকার। এই কারণে আমি স্পষ্ট করে বলছি, অবশ্যই ওয়াকারের পতন চাই, নির্দ্বিধায় আমি এই কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলছি। তার পতন হোক, সেই আন্দোলনে অবশ্যই আমি আন্তরিকভাবে অংশগ্রহণ করব। এবার আপনাদের পালা, বলুন তো ওয়াকারুজ্জামানের দ্যাট মিনস পদত্যাগের ব্যাপারে আপনার মনোবাসনা কি? ছুপ্পুর থাকা বা যাওয়ার ব্যাপারে আপনি কি ভাবছেন? মনে রাখবেন, আপনার ভাবনাটাই শেষ ভাবনা। আপনারা যারা অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের ভাবনাটাই শেষ ভাবনা। আমরা যা ভাবি শেষ পর্যন্ত তাই হয়। দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, আমাদের মনোবাসনা এমনই ছিল। এই ডার্টি, ন্যাস্টি, কুৎসিত খুনি মহিলার এমনই একটি পতন হোক, ন্যাক্কারজনক, এবং তার শাস্তি হোক। শেষ পর্যন্ত সেটা হয়েছে। এটা একটা স্পিরিচুয়াল বিষয়। আমরা সবাই চাচ্ছি যে তার যে খুন, হত্যা, নির্যাতন, লুটপাট, ধর্ষণ সবগুলার ভয়াবহ রকম শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, বিচার হোক। দেখেন, কোটি কোটি মানুষ যা চেয়েছে তাই হয়েছে। আচ্ছা বলুন তো, আওয়ামী লীগের নেতারা কি শেখ হাসিনার পলায়ন চেয়েছে? চায়নি। মির্জা ফখরুল কি এরকম চেয়েছে? চায়নি। 100%। মির্জা ফখরুল চাইছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই মির্জা ফখরুলের ভ্যালু থাকবে। এখন ধীরে ধীরে মির্জা ফখরুলের ভ্যালু শূন্যের কোঠায় পৌঁছে যাবে, এর আর কোনো পাত্তা থাকবে না।
দাম থাকবে না। হ্যাঁ, আস্তে 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 ত্যাগী নেতারা সামনে চলে আসবে। এরা বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে, সুযোগ সুবিধা নিয়ে হ্যাঁ আপনার আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করেছে, দু একটি কথা বলেছে, কিন্তু চূড়ান্তভাবে ক্ষমতায় থাকার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এরা কিন্তু কাজ করেছে। এরা যা চায় তা হয় না, সাধারণ মানুষ যা চায় তা হয়ে গিয়েছে। হাসিনা পালানোর আগে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, সাদেক কায়েম, সিবগাতুল্লাহ, মঞ্জুরুল ইসলাম, তারপরে আপনার জুনায়েদ, আলী হাসান জুনায়েদ, এরা সবাই কি সাধারণ মানুষ না? সাধারণ ছাত্র। সাধারণ মানুষ যা চেয়েছে এই ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা তা করিয়ে দেখিয়ে দিয়েছেন। এটাই হলো চূড়ান্ত অভিযোজিত লক্ষ্য, মানুষের দোয়া। এই যে আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে আমাদের অধিকাংশ মানুষের চাওয়া, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, ধর্ষিত মানুষগুলোর চাওয়া আল্লাহ কিন্তু কবুল করে ফেলেছেন, এবং সেই সাধারণ মানুষগুলোই এই কাজটা করেছেন। খেয়াল করেন না আপনারা? অর্থাৎ ফখরুলরা নিয়ামক বিষয় নয় এই দেশের রাজনীতিতে। আর একটি বিষয় আপনারা দেখেন, এখন যে ছুপ্পু বিদায় যাবে, ছুপ্পুর জন্য যে বিদায় বা সেনাপ্রধান যে অপকর্ম করছে, এগুলো নিয়ে বিএনপির কোনো কথা আছে নাই। বিএনপি কখনো রোল মডেল পালন করতে পারে না, মানে রোল কন্ট্রিবিউশন রাখতে পারে না কোনো বিষয়ে। আপনারা বলবেন খালেদা জিয়ার কথা, খালেদা জিয়ার যুগ আসলে চলে গেছে, খালেদা জিয়া পারতেন, এটা সত্য। কিন্তু মির্জা ফখরুলের যুগে কোনোদিনও বিএনপি রোল মডেল বা রোল কন্ট্রিবিউশন, লিড রোল বা টিম লিডারের রোল পালন করতে পারে নাই। কতদিন হয়ে গেল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব? এতদিনে মির্জা ফখরুল, জিয়াউর রহমান যে একজন স্বাধীনতার ঘোষক, অনন্য সাধারণ গণতন্ত্রপন্থী নেতা, এটা প্রতিষ্ঠা করতে পারে নাই বিএনপি। এত বড় কর্মী বাহিনী নিয়ে, এত বড় সমর্থক নিয়ে পেরেছে? পারেনি, ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল। তারেক রহমান যে একজন তরুণ ভালো নেতা হওয়ার সম্ভাবনা আছে, এই আশা জাগাতে পারেনি মানুষের মধ্যে। খালেদা জিয়া যে একজন আপসহীন দেশনীতি, তার কন্ট্রিবিউশনগুলো মানুষের সামনে এনে এত বড় কর্মী বাহিনীকে ব্যবহার করে এটা কাজে লাগাতে পারেনি। অর্থাৎ কোনো বয়ান নিজেদের পক্ষে দাঁড় করাতে পারেনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, তারাও মুক্তিযুদ্ধের কথা বলে। আওয়ামী লীগ ভারতকে বন্ধু বলে, তারাও ভারতকে বন্ধু বলে। আওয়ামী লীগ দেশের ধর্মীয় মানুষকে উগ্র বলে, মির্জা ফখরুলও ধর্মীয় মানুষকে উগ্র বলে। তো আওয়ামী লীগের পিছনে পিছনে হাঁটা বিএনপির যেহেতু অভ্যাস, আওয়ামী লীগের ভিতরেই বিএনপি বিলীন হয়ে যাবে। বিএনপির নিজস্ব কোনো আদর্শকে বিএনপি ধরে রাখতে পারেনি, তুলে ধরতে পারেনি। এটা হলো তাদের চূড়ান্ত ব্যর্থতা, এবং তাদের ব্যর্থতার জন্য, অবধারিত পরিণতির জন্যই তারা অপেক্ষা করবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।